আসসালামু আলাইকুম। আমি লাজু, দিশা অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমার একটা পেঁপের ট্রায়াল প্রজেক্ট ছিল, ছোট্ট আকারে, মাত্র 150 মতো গাছ। তো আজকে হচ্ছে পেঁপে আমি 2 মাস ধরে হারভেস্ট করতেছিলাম, তো আজকেও হারভেস্ট হচ্ছে। তো পেঁপে হারভেস্ট নিয়ে আজকে আপনাদের সামনে আমি কিছু কীভাবে হারভেস্ট করা হয় এবং হারভেস্ট করার প্রক্রিয়াটা কী, কোন অবস্থায় হারভেস্ট করা হয় সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এ হচ্ছে আমাদের বাবু। তো বাবু হচ্ছে যে আজকের যে আমার পেঁপেগুলো এই সপ্তাহের, এটা বাবু নিয়েছে। তো মোটামুটি ও পেঁপে হারভেস্ট করেছে, করার পরে যে প্রসেসটা করতে হয়, পেপার দিয়ে পেঁপেগুলোকে এইভাবে সুন্দর করে মোড়ায় রাখতে হয়। যে কাজটা বাবু করতেছে এখন, এই যে আপনারা দেখছেন, সুন্দর করে পেঁপেগুলোকে এইভাবে পেপার দিয়ে প্রত্যেকটাকেই মোড়ায় রাখতে হয়। বাবু মোটামুটি আজকে কতগুলো হতে পারে বাবু? মন 10। বাবু তো আইডিয়া করছে 10 মণ মতো হবে। তো দেখা যাক, এখনও অবশ্য আমাদের এই পেপারিংয়ের কাজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা স্কেল করা শুরু করব। তো আর মোটামুটি গাছের যে গ্রোথ, সেই গ্রোথ অনুযায়ী যে পেঁপে হচ্ছে, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই হারভেস্ট করা হচ্ছে। যেমন ধরেন যে এই যে এইখান থেকে লাল ফিতাটার এইখান থেকে তারও নিচ থেকে পেঁপে ছিল, এগুলো হারভেস্ট করতে করতে এখন এই অবস্থায় আছে। প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক ভালো পেঁপে আছে। এই যে দেখেন আপনারা গাছের বর্তমান পরিস্থিতি এই। তো পুরা বাগানেই মোটামুটি পেঁপে এইভাবে পেপারিং করে রাখছে বাবু। পেঁপেগুলো বেশ মিষ্টতা আছে। এটা হচ্ছে যে টপ লেডি জাতের পেঁপে। এই পেঁপেটা দেখেন কত বড় একটা পেঁপে, আমার মনে হয় যে 3 কেজি মতো হবে, মিনিমাম 2.5 কেজি তো হবেই। বেশ বড় আকৃতির পেঁপে, খুব ভালো লাগে। এরকম একটা কৃষক যখন ফসল একটা ভালো ফলন হয়, এটা কৃষকের কাছে কী যে আনন্দের, এটা আসলে নিজে না করলে সেটা কখনো কল্পনা করা যাবে না। তো পুরো বাগানে এইভাবে পেঁপেগুলো আছে। আপনারা জানেন এই পেঁপের চারাগুলো আমি নিয়ে আসছিলাম আমাদের উত্তরবঙ্গের বিশ্বস্ত চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট, মিঠাপুকুর, রংপুর থেকে। তো তারা আমাকে যে জাত দিয়েছিল 100% সেই জাত হয়েছে এবং অনেক ভালো মানের পেঁপেগুলো হয়েছে। বিশেষ করে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পটের যেটুকু আমি দেখছি, নির্বাহী থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত সবাই আন্তরিক, বেশ আন্তরিকতার সঙ্গে, অন্তত আমার সঙ্গে তারা ডিল করে। আমি দেখছি, কয়েকবার আমি গেছি। বিশেষ করে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পটের যারা কৃষিবিদ আছেন যিনারা, তারপরে নির্বাহী যিনি আছে শাহিন ভাই, অত্যন্ত আন্তরিক মানুষ, কৃষির প্রতি তার অত্যন্ত ভালোবাসা। শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নাসিক প্ল্যান্টের সবাইকে, যারা আমাকে সহযোগিতা করেছেন এবং এই চারাগুলো, অথেন্টিক চারাগুলো দিয়েছেন আমাকে, যার কারণে আমার আজকে কাঙ্ক্ষিত একটা ফলাফল চলে আসছে। আসলে আমি মনে করি যে যারা স্টুডেন্ট, বিশেষ করে স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের এরকম বাড়ির আশেপাশে 10-20-50টা পেঁপের গাছ লাগানো অতীব জরুরি এবং সহজেই সেটা হবে, এবং তারা ইচ্ছা করলেই এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবে এবং পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবে নিঃসন্দেহে। এই যে স্কেলের মাধ্যমে এখানে পেঁপেগুলোকে ওয়েট দেওয়া হচ্ছে। এই যে এখানে এই ক্রেটে মোটামুটি 27 কেজি মতো হয়েছে। আমাদের সাইফুল আজকে সহযোগিতা করতেছে এই ওয়েট দেওয়ার ক্ষেত্রে। এভাবে ওয়েট দিয়ে পেঁপে দেখি সর্বশেষ আজকে কতগুলো হয়। এই হচ্ছে আজকের পেঁপে হারভেস্ট। তো দেখি, আল্লাহ চাহে তো কতগুলো আজকে হয়, ওজন দেওয়ার পরে বুঝতে পারবো। তো আমি বিশেষ করে যারা তরুণ আছে, শিক্ষিত, বেকার এবং যারা স্টুডেন্ট লেখাপড়া করে, তাদেরকে বলবো যে পেঁপে চাষ যদি করা যায়, এটা সহজ চাষ এবং বাবা মার প্রতি একটা সাইড হবে যে বাবা মাকে প্রেশার না দিয়ে আর্থিকভাবে নিজেরাই পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা এই পেঁপে চাষের মধ্যে আছে। সব স্টুডেন্টরা যদি করে, তাদের নিজের বাড়ি, বিশেষ করে যারা আমরা গ্রামে বাস করি, গ্রাম লেভেলে
তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আনাচে কানাচে ছোটোখাটো এরকম জমি আছে। যদি আমরা পেঁপে চাষ করি তাহলে অনেক ভালো হবে, নিজের পড়াশোনার খরচটাও চালিয়ে দেবো, বাবাকে সহযোগিতাও করতে পারবো। তা আমি আহ্বান জানাবো তরুণ কৃষক, তরুণ যারা আছে, শিক্ষিত স্টুডেন্ট যারা আছে তাদের প্রতি, যে পেঁপে চাষ করার জন্য বাড়ির আনাচে কানাচে। এবং আমি এটুকু বলতে পারি যে আমার এই অভিজ্ঞতা, আমিও খুব বেশি দিন অভিজ্ঞতা নয় আমার, তারপরেও যতটুকু অভিজ্ঞতা আছে আমি সবটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।